আগামীকাল বাংলাদেশে শবে বরাত। শবে বরাত উপলক্ষে আমাদের দেশে দেখা যায় মানুষ কিছু কাজ করে, যে সমস্ত কাজ ইবাদত মনে করে অথচ এগুলো ইবাদত নয়। যেমন অনেকে দেখা যায় এই রাত্রিতে হালুয়া রুটি পাকায়। পুরান ঢাকায় তো একেবারে বিশাল বিশাল রুটি বানিয়ে পরের দিন ইফতারের সময় বিক্রি করে। দেখা যাচ্ছে এই রাত্রিতে অনেকে, আগে যেটা ছিল এখনও হয়তো কিছু কিছু আছে, আতশবাজি করা, ঘোরাগাড়ি করা, সবগুলোই নিষিদ্ধ কাজ। বরং শবে বরাত এটাকেই সর্বপ্রথম আমরা বুঝি না। আমরা শবে বরাতকে অনেকে মনে করি ভাগ্য রজনী। আসলে শবে বরাত এটা ভাগ্য রজনী এমনটি নয়, বরং বরাত অর্থ হইল মুক্তি, সব অর্থ হইল রাত। শব্দটা ফার্সি শব্দ, তো শবে বরাত এর অর্থ হলো মুক্তির রাত। এজন্যই তো হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। যখন শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ শবে বরাত আসে, তখন তোমরা রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করো, পরের দিন রোজা রাখো। কেন রাত্র জাগ্রত থাকবা? কারণ আল্লাহ তাআলা ওই দিন বান্দার খুব কাছাকাছি চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন। এর অর্থ হলো কাছাকাছি আসেন, বিশেষ মনোনিবেশ করেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ পাক বান্দাকে আহ্বান করতে থাকেন যে তোমাদের কেউ আছো নাকি এমন যে আমার কাছে তার বিগত দিনের বিগত সময়ের গুনাহ থেকে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। এমন কেউ আছো নাকি যে রিজিকের অভাবগ্রস্ত, কষ্ট পাও, তাহলে আমার কাছে চাও, আমি আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দেব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফি। আছো নাকি কেউ রোগাক্রান্ত, সমস্যাগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করে দেব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর। ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা এভাবেই বান্দাদের প্রতি আহ্বান করতে থাকেন। তো এই জন্য এই রাতটা হলো মুক্তির রাত। এই রাত ভাগ্য রজনী। এটা মানে একদিক থেকে বলার সুযোগ আপনার আছে যে যেহেতু মুক্তির রাত, এটা একটা সৌভাগ্যের বিষয় এই দিক থেকে, কিন্তু শবে বরাত এর অর্থ ভাগ্য রজনী নয়। তো এই রাত হিসাবে আমাদের যে সমস্ত কাজ করণীয় সেটা হলো বেশি বেশি তিলাওয়াত করা, বেশি বেশি জিকির আজকার করা, যথাসাধ্য নামাজ পড়া, বিশেষ করে কাজা নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। নফল তো অবশ্যই চেষ্টা করব, কাজা নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। আমাদের সমাজে দেখা যায় কাজা নামাজ ভুড়ি হয়ে আছে, কিন্তু নফল নামাজ যখন সুযোগ আসে একেবারে সেটা পড়ার জন্য হুড়োহুড়ি লেগে যায়। এবং এমনও ঘটনা আছে, ঘুমাইছে শবে বরাতে, ইবাদত করতেছিল, নামাজ পড়তেছিল, ঘুম আসছে, ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে ওজুর খবর নাই, আবার নামাজে দাঁড়ায় গেছে। নামাজ হচ্ছে কি হচ্ছে না, ওজুর মাসালাও জানা নাই, অথচ ঘুমিয়ে গেলে ওজু চলে যায়। ওজু ভঙ্গের কারণগুলো তো জানতে হবে। তো এই সমস্ত বিষয় আমাদের জন্য করণীয়, তবে সেটা শরীরের সাধ্য অনুযায়ী। সাধ্যের বাইরে আল্লাহ পাক কোনো হুকুম আপনার উপরে চাপিয়ে দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। এজন্য সাধ্যমতো শবে বরাতে ইবাদত করব, সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতে হবে, এটা আল্লাহ পাক আপনার উপরে চাপিয়ে দেননি। আর এ রাত গুনাহের রাত নয়,
অন্যায়ের রাত নয়। আমরা এই রাত্রিতে ইবাদত করব, গুনাহ পরিহার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাতটাকে ইবাদতে কাটানোর তৌফিক দান করুন, পরের দিন রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।